নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 এ বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ ছেয়ে যাওয়ার পর থেকে এই 7টি রাশি জাতক বা জাতিকারা ধনে জনে সম্পদশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। প্রথমত আমাদের 12টি রাশি রয়েছে, কিন্তু 12টি রাশির মধ্যে কেন এই 7টি রাশি লাখপতি থেকে কোটিপতি হবে? লাখ টাকার প্রশ্ন। আসুন আমরা জেনে নিই। দেখুন, সূর্যদেবের 3টি মিত্র গ্রহ রয়েছে। যুবরাজ গ্রহ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য, সেনাপতি গ্রহ মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি এবং সূর্য, দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই এই 3টি গ্রহ রাশিরাই কিন্তু সূর্যগ্রহণের পর থেকে লাখপতি থেকে কোটিপতি হবে। কেননা সূর্যগ্রহণ বলুন আর চন্দ্রগ্রহণই বলুন, গ্রহণ কিন্তু কখনোই শুভফল দেয় না, দিতে পারে না। কেননা অসুর যখন দেবতাদের গ্রাস করছে তখন কখনোই শুভফল দিতে পারে না। যদি শুভফল দিতেই পারতো তাহলে গ্রহণ চলাকালীন শুভ কাজগুলো আমরা করতাম, গৃহপ্রবেশ করতাম, বিবাহ ঠিক করতাম, ব্যবসা শুরু করতাম, পূজা অর্চনা করতাম, তাহলে এগুলো বন্ধ কেন? নিশ্চয়ই অশুভ ফল দিচ্ছে। কিন্তু আপনার ভক্তি, আপনার মন্ত্রের মাধ্যম দিয়েই কিন্তু আপনি অশুভ ফলকে আপনার জীবনে শুভ ফলে পরিণত করতে পারেন। আপনাকে কি করতে হবে ভিডিওর শেষে আমি বলবো, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আমি আপনাদের অনুরোধ করছি। তাছাড়া সূর্যগ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনাকে কিছু দান ধ্যান করতে হবে আপনার সমর্থন অনুসারে। দানেই কিন্তু আপনি মুক্তি। এবং দেখুন, হয়তো কোনো ব্যক্তির বিপদ হলো, পাশে যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু ওই ব্যক্তি আপনাকে সারা জীবন মনে রাখবে। এইটাও কিন্তু একই বিষয়। সূর্যদেবের মহাবিপদ, রাহু গ্রাস করছে, তাই আপনি মন্ত্র জপ করে আপনি জানান যে আপনি বিপদে পাশে আছেন। সূর্যগ্রহণ ছেড়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনাদের এই 7টি রাশির ভাগ্য চমকাবে। কিন্তু গ্রহণ চলাকালীন আপনাকে এই ক্রিয়াকর্মগুলো করতে হবে। যদি আপনি বিশ্বাস করে ভক্তি করে নিয়ম নিষ্ঠাভাবে সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন গ্রহণ চলাকালীন, এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করে আপনার বাড়ির চতুর্দিক দিয়ে যদি কর্পূরের প্রদীপ দেখাতে পারেন, নিশ্চিত করে বলা যেতে পারে আপনার দুর্ভাগ্য দূর করে স্বয়ং সূর্যদেব সৌভাগ্য ফিরিয়ে দেবে। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের সঙ্গে বুদ্ধি বিবেকের সাথে মিলে যায়, বিবেচনার সাথে মিলে যায়, তাহলে আমার তরফ থেকে আমি আশা করতেই পারি আপনাদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন। এইবার আসুন মূল টপিকে যাওয়া যাক। সূর্যগ্রহণের সময়সূচি জেনে নিই। সূর্যগ্রহণ লাগবে আগামীকাল 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল 3:27 সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে আগামীকাল মঙ্গলবার রাত্রি 7:58 পর্যন্ত। এই সময় চলাকালীন কিন্তু আপনারা সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, দেবাদিদেবের মহাদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন এবং কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন। আপনাকে যে সব ঠাকুরের মন্ত্র জপ করতে হবে এমনটি নয়, সবচাইতে ভালো হয় যদি আপনি সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ আপনি জপ করুন। দেখুন আপনার জীবনে এই জপের মাধ্যম দিয়েই অশুভ শক্তিকে বিনাশ করে আপনাদের জীবনে স্বয়ং সূর্যদেব শুভ শক্তির আবির্ভাব ঘটিয়ে দেবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হন, সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে আর্থিক দিক থেকে উন্নতি হবে, সম্মান প্রাপ্তি, সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন,
গোপন শত্রু নাশ হবে, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হবে সূর্যগ্রহণ ছেয়ে যাওয়ার পরে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি, সম্পদশালী আপনি হতে চলেছেন। শুধুমাত্র সূর্যগ্রহণ চলাকালীন আপনাকে সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে হবে। সূর্যগ্রহণ ছেয়ে যাওয়ার পরে আপনাকে গঙ্গা স্নান করতে হবে, যদি সম্ভব না হয় আপনি টিউবওয়েলে স্নান করতে পারেন। দেখুন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা রাশি জাতক বা জাতিকান, সূর্যগ্রহণের পর থেকে কিন্তু আপনার ভাগ্য চমকাবে। আপনি যেই বিষয়গুলো নিয়ে টেনশন করছিলেন, দুশ্চিন্তা করছিলেন, আপনার চিন্তা মুক্ত। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, শুভ কাজগুলো আটকে ছিল শুভ কাজগুলো আর হবে, মাঙ্গলিক কাজগুলো হতে থাকবে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হতে গিয়েও হয়নি, বাধা পায়ে পায়ে বাধা লেগেছিল, বাধা মুক্ত হচ্ছেন। চাকরি শুভ খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। স্বয়ং সূর্যদেব আপনার বন্ধ ভাগ্যের তালা কিন্তু গ্রহণের পর থেকে খুলে দেবে। আপনাদের জীবনে ভোরের সূর্য উদয় হবে, শুধুমাত্র আপনার ভক্তিতে আপনার মুক্তি মিলবে। তৃতীয় নম্বর ভাগ্যবান হচ্ছে তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, সূর্যগ্রহণ ছেয়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনার ভাগ্য চমকাবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি টেনশন করছিলেন, দুশ্চিন্তা করছিলেন, আপনার কিন্তু এবার টেনশন মুক্ত জীবন। দীর্ঘদিনের রোগ যাওয়ার থেকে আপনি রেহাই পেতে পারেন, সম্মান প্রাপ্তি, শত্রু দমন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, চাকরি শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষ ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। সূর্যগ্রহণ পর থেকে কিন্তু আপনার ভাগ্য চমকাবে, শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে কাজ করে করতে হবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি ধনু রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 17 ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 বছরের প্রথম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ চলাকালীন আপনি সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন, দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন। এই জপ তপেই কিন্তু আপনার মুক্ত। বেকার বা বেরোজগার আছেন, কাজের শুভ খবর পেতে পারেন, ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে, বিশেষ করে যাদের সন্তান গৃহে আসে নেই, সন্তানের শুভ খবর পেতে পারেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে থেকে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে তাদের সময় কিন্তু অনুকূলে থাকবে, অর্থাৎ দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু আবার আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। আপনাদের জীবনে কিন্তু অলৌকিক ঘটনা ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেবের সঙ্গে সূর্যদেবের সুসম্পর্ক রয়েছে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে, নানা দিক থেকে আপনি কাজের খবর পাবেন, নানা দিক থেকে লাভের খবর আসবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পেতে পারেন, দীর্ঘদিন আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ থেকে কিন্তু কাজের খবর আসবে। বিদেশে আপনি যেতে পারলে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে, গোপন শত্রু নাশ হবে, সন্তান সুখ প্রাপ্তি, পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শুধুমাত্র সূর্যগ্রহণ চলাকালীন আপনাকে সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে হবে, যদি সম্ভব আপনার না হয় দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি হয়তো আপনি এর আগে কখনো কল্পনাও করতে পারেননি। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকাদের, আগামীকাল 17 ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 সূর্যগ্রহণের পর থেকে কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য এবং সূর্যদেব, দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। সূর্যগ্রহণ ছেড়ে যাওয়ার পর থেকে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। আপনি বেকার রয়েছেন, কাজে শুভখবর পেতে পারেন, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পড়া শুরু করতে পারেন, হারানোর চাকরি শুভখবর পেতে পারেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে। বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশোনার জন্য চেষ্টা করছেন, এই সময় কিন্তু বিদেশে আপনি পড়াশোনা করার সুযোগ পাবেন। যে কোনো ব্যক্তি আপনাকে এই সময় সাপোর্ট করবে। তাছাড়া হয়তো আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি হতে গিয়েও হয়নি, সূর্যগ্রহণ ছেড়ে যাওয়ার পরে কিন্তু চাকরি শুভখবর পেতে পারেন। সে চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। শুধুমাত্র গ্রহণ চলাকালীন আপনাকে সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে হবে এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পরে অর্থাৎ তার পরের দিনকে বুধবার দিনকে আপনি ব্রহ্ম মুহূর্তে স্নান করে
জবা ফুল দিয়ে সূর্যদেবকে পুজো করুন। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি হয়তো আপনারা নিজেও কখনো কল্পনা করতে পারেননি। হাতে নাতে আপনি শুভ ফলগুলো পেয়ে যাবেন। ৭ম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৬ বছরের প্রথম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ছেয়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বয়ং সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু ঘটবে। আপনার জীবনে ভোরের সূর্য উদয় হবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন আটকে হয়েছে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। কিংবা চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাছাড়া আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে ভালো চলছে না, প্রচুর টাকা ঋণ হয়েছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার গোপন শত্রু নাশ হবে। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি। হাটকাতে আপনি এই কটা দিনে প্রচুর অর্থ লাভ করতে চলেছেন। তাছাড়া বিশেষ করে যাদের মামলা মকদ্দমা দীর্ঘদিন ধরে লেগেই রয়েছে, মামলা মকদ্দমার থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন। সে যে কোনো মামলা মকদ্দমা হতে পারে। এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আপনাদের এই ৭ রাশির কোনো ধরনের সমস্যা থেকে থাকে, পৈতৃক সম্পত্তি আপনারা পেতে চলেছেন। অর্থাৎ স্বয়ং সূর্যদেবের কৃপা আশীর্বাদেই আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হবে। কিন্তু সূর্যগ্রহণ যখন শুরু হবে তখন কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। গ্রহণ লাগার আগে আপনাকে স্নান করতে হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে সূর্য মন্ত্র জপ করতে হবে। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। আপনি জপ করুন। জপ তপেই কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। তাছাড়া সূর্য মন্ত্র যদি আপনার জপ করতে অসুবিধা হয়, শিব মন্ত্র জপ করতে পারেন। যদি সেটাও অসুবিধা হয়, কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন। জপ তপের মাধ্যম দিয়েই কিন্তু আপনারা আপনাদের মুক্তির রাস্তা পেয়ে যাবেন। কেননা কোনো গ্রহণই কিন্তু আমাদের মর্তে সুফল দেয় না। সূর্যগ্রহণই বলুন আর চন্দ্রগ্রহণই বলুন, যদি শুভ ফল দিত তাহলে শুভ কাজগুলো গ্রহণ চলাকালীন আমরা করতাম। গৃহপ্রবেশ করতে পারতাম, নতুন বিজনেস শুরু করতে পারতাম, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারতাম, পুজো পার্বণ করতে পারতাম। কিন্তু কেন সেগুলো বন্ধ? তার নিশ্চয়ই সূর্যগ্রহণ অশুভ। তাই অশুভকে আপনার মন্ত্রের মাধ্যম দিয়ে আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটিয়ে দেবেন। একমাত্র সূর্যদেবকে খুশি করার মুখ্যম সময় সূর্যগ্রহণের সময়, কারণ তখন সূর্যদেবের মহাবিপদ, অসুর রাহু সূর্যদেবকে গ্রাস করছে। আমাদের যদি বিপদের পাশে কেউ এসে দাঁড়ায় তা আমরা সারা জীবন সেই ব্যক্তির কথা মনে রাখবো। তদ্রূপ আপনারাও এই গ্রহণ চলাকালীন সূর্যদেবের পাশে দাঁড়ান। আপনার মন্ত্রের মাধ্যম দিয়ে কিন্তু সূর্যদেবের কৃপা আশীর্বাদগুলো পেতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।